নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XAU USD গোল্ড ভার্সেস ডলারের ট্রেডিং চার্ট। গতকালকে যে জোনগুলো দেওয়া হয়েছিল সেই জোনগুলোতে ট্রেড করে আশা করি আপনারা প্রফিট অর্জন করেছেন। এই সপ্তাহ শুরু হচ্ছে 28শে জুলাই টু 1 আগস্ট। এই সপ্তাহে সোমবার বাদে প্রত্যেক দিন হাইলি ইম্প্যাক্ট নিউজ আছে। নিউজ টাইমে আপনারা ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন। মার্কেট ভোলাটাইল হলে স্টপ লসে হিট করবার সম্ভাবনা থাকে। দেখুন, আমরা উইকলি ক্যান্ডেলে যাই। দেখুন, উইকলি ক্যান্ডেলে একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে উপর দিকে উইক দিয়ে। একটা উইকদের নিচে ক্লোজ হয়েছে, মানে উপরে একটা সেলিং প্রেসার আছে বোঝা যাচ্ছে। এই ক্যান্ডেলটা দেখে বোঝা যাচ্ছে যে উপরে একটা সেলিং প্রেসার আছে। আর ডেলি ক্যান্ডেলে আসা যাক। ডেলি ক্যান্ডেলে দেখুন 3 দিন পর পর বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হলেও আমরা কিন্তু স্ট্রাকচার বেসে এখনও ডেলিতে বাইরে আছে। যেহেতু এই লোটাকে, এই যে লোটা আছে, এই লোটাতে নিচে ক্যান্ডেল ক্লোজ করানো। ক্যান্ডেল নিচে ক্লোজ যখন করবে এই লোয়ের নিচে, তখন আমরা স্ট্রাকচারাল বেসিসে সেলে শিফট হব। এই 3303 টু 3303-4 এই জোনটাকে যখন নিচে ক্যান্ডেল ক্লোজ করবে, তখন আমরা স্ট্রাকচারাল বেসে সেলে কনভার্ট হব। তাছাড়া আমরা বাইরে এখন আছি। দেখা যাক, এটা একটা লো ক্রিয়েট হয়েছে। দেখুন, এইটা একটা হাই, আবার একটা লো ক্রিয়েট হয়েছে এখানে, আবার হাই ক্রিয়েট হয়েছে এখানে, আবার এই লো তৈরি হয়েছে এখানে, আবার হাই, এই হাই, এই হাই তৈরি হয়েছে। এই যে এই লোটা আছে, এই লোয়ের নিচে কিন্তু ক্যান্ডেল ক্লোজ করেনি। এই লোয়ের নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে, তখন আমরা রিটেস্টে সেল দেখব ডেলিতে। আসা যাক H4 ক্যান্ডেলে। H4 ক্যান্ডেলে কি বলছে দেখা যাক। H4 ক্যান্ডেলে দেখা যাক কি বলছে। দেখুন, H4 ক্যান্ডেলও কিন্তু আমরা বাইরেই আছি। ধরা যাক এটা একটা লো, এই একটা হাই, এই লো, এই হাই, আবার লো ক্রিয়েট হয়েছে, এই লো দিয়ে হাই। এইখানে যে লোটা আছে 3327, এই লোটাতে দেখুন এই জোনটাতে টাচ করে উপর দিকে আবার উঠেছে। এখানে যে জোনটা আছে এই জোনটাতে টাচ করে মার্কেট উপর দিকে উঠেছে। এই জোনের নিচে যখন ক্যান্ডেল ক্রিয়েট হবে, ক্লোজ দেবে, H4 ক্যান্ডেল যখন এর নিচে ক্লোজ দেবে, তখন আমরা স্ট্রাকচারাল বেসিসে সেলে শিফট হব। তাছাড়া H4-এ কিন্তু আমরা বাইরেই আছি। H1-এ দেখুন কি সিচুয়েশানে আছে। H1-এ আসা যাক।
H1 দেখুন H1 কি সিচুয়েশনে আছে। H1 কিন্তু আমরা সেলে কনভার্ট, স্ট্রাকচারাল বেসে সেলে শিফট হয়েছি। স্ট্রাকচার বেসে H1 সেলে শিফট হয়েছে। এই যে একটা লো আছে, এটাকে যদি লো ধরি, এই হাই, আবার এই হাই, এই লো, আবার এই হাই। দেখুন এই লোটাকেও ক্যান্ডেল নিচে ক্লোজ করেছে, আবার এই যে হাইটা আছে এই হাইয়ের নিচেও ক্যান্ডেল ক্লোজ করেছে। তাই আমি জোনগুলো দিয়ে দিচ্ছি। এই জোনে থেকে ট্রেড করবেন, জোনগুলোতে দিয়ে দিচ্ছি, জোনে থেকে ট্রেড করবেন স্টপ লস লাগিয়ে। জোনগুলো নোট করে নেন। এই জোনে থেকে রিজেকশান দেখবেন 1 মিনিট কিংবা 5 মিনিটের, দিয়ে তারপর ট্রেডে এন্ট্রি নেবেন স্টপ লসের সাথে। অবশ্যই স্টপ লস ইউজ করবেন, স্টপ লস ইউজ করবেন। আর এই ফাঁকা জায়গাতে কখনো ট্রেড নেবেন না, ফাঁকা জায়গাগুলোতে আছে, এই ফাঁকা জায়গাতে কখনো ট্রেডে এন্ট্রি নেবেন না, স্টপ লসের সাথে ট্রেডে এন্ট্রি নেবেন। এই জোনে আসবে 1 মিনিট কিংবা 5 মিনিটের রিজেকশান দেখাবে, তারপরে আপনি এন্ট্রি নেবেন বাই কিংবা সেলে। প্রাইস এখন চলছে 3337। এই উপরের জোনগুলো যেগুলো আছে সেগুলো সেলিং জোন, আর যেগুলো নিচে আছে সেগুলো সব বাইং জোন। ঠিক আছে, ধন্যবাদ।